পঞ্চগড়ে জমি দখল মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে শনিবার দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘি বাজারের ভুক্তভোগী পরিবারের স্থানীয়দের ব্যানারে পঞ্চগড় টু ঢাকা মহাসড়কের পাশে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য আনসারুল ইসলাম, পারুল বেগম, শাপলা আক্তার, আনিকা বেগম, শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন। তারা অভিযোগ করে বলেন, ময়দানদিঘির ইউনিয়নের জামকুড়া পাড়া এলাকার আনসারুল ইসলাম ও তার পরিবার দীর্ঘ ৭৫ বছর ধরে ক্রয়সূত্রে ২৪ বিঘা জমির মালিকানা লাভ করেন। তবে ওই জমি গত কয়েক বছর আগে স্থানীয় আনিসুর সহ তার পরিবারের সদস্যরা জমি গাজীপুর জেলার তোফায়েল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরে এ নিয়ে আদালতে মামলা গড়ায়। সম্প্রতি সেই জমি দখল নিতে বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হককে উৎকোচ দিয়ে তার উপস্থিতিতে কাটা তারের বেড়া দিয়ে জমি দখল নেয় তোফায়েল। তবে রাতের আধারে কে বা কাহারা জমিতে দেয়া বেড়া ক্ষতিগ্রস্ত করে তার দায় চাপিয়ে দেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের উপরে। এ নিয়ে তোফায়েল স্থানীয় থানার সীমানায় বেড়া ক্ষতিগ্রস্ত ও মালামাল চুরির একটি অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি ধরতে রাতের আধারে ভুক্তভোগীদের হয়রানি করছে। অবিলম্বে এই মিথ্যা মামলার প্রত্যাহার, হয়রানি বন্ধ সহ ভূমিদস্যু তোফায়েল ও থানার ওসি মোজাম্মেল হকের বিচার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে পঞ্চগড় ঢাকা মহাসড়কে বসে অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুপাশে অর্ধশতাধিক যানবাহন আটকে পরে উপজেলার সহকারী কমিশনার এস.এম. ফুয়াদ ও হাইওয়ে থানার ওসি শরীফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের সাথে কথা বলে মামলার বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করেন ভুক্তভোগীরা।